হয়েছে গিন্নি, তুমি এখানে দাঁড়িয়ে আছো বাড়ি ছেড়ে? ফুটু তার বউকে নিয়ে বাড়ি এসেছে। কখন দাঁড়িয়ে এলো? একটু কিছুক্ষণ আগে এসেই আমাকে অপমান করছে। কেন, কিসের জন্য তোমাকে অপমান করছে? ও নাকি বলছে ঝগড়া অশান্তি আমি লাগিয়েছি বলো। না না, ঝগড়া অশান্তি তুমি কেন লাগাবে, তারা দুজনেই তো করেছে। তাহলে তোমার ছেলে বলছে তুই আমাদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়েছিস, তুই ঘরে ঢুকবি না। তাই নাকি? এত বড় কথা বলেছে তোমাকে? হ্যাঁ, এত বড়ই কথা বলেছো। বেশ ঠিক আছে, তুমি চলো, আমি দেখছি। এসো। কইবে ফুটু, কইবে? কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছেন কেন? সেই আর কপালি চুদাটা কই? বাপ রে, মুখের ভাষা দেখো, আমি যে ছেলেকে বলছি আর কপালি চুদা। তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, সে কই? আমি জানি না, দেখেন আপনি। দেখো শোনো বৌমা, এই আমার বাড়িতে থাকতে গেলে যা বলবো তাই শুনতে হবে। আর যদি শুনতে না চাও তাহলে তোমার নিজের স্বামী গেলে যেখানে খুশি চলে যাও, এই বাড়িতে থাকা হবে না। বেশ, খুব ভালো কথা, আপনার ছেলে বাড়ি আসুক তারপরে বলছি। হ্যাঁ বলো গা। তুমি একদম চিন্তা ভাবনা করো না, সে বাড়ি আসুক তারপর আমি দেখছি। ঘর বাড়ি তার কোন বাপ তৈরি করে রেখে দিয়েছে, তাই আমি তাকে জিজ্ঞেস করবো। তাহলে তুই এখন বাজারে তেল নিতে এসেছিলি নাকি? হ্যাঁ, দেখো এই ফরচুন তেলটা নিলাম। কত ওটা? 500 বোতল। এখন নতুন সংসারে কিন্তু তেল লাগবেই। হ্যাঁ ভাই, তোমাদের আশীর্বাদে বড়টা পেলাম, মনটা একটু শান্তি হয়েছে ভাই। তোর শাশুড়ি মাকে কিন্তু বিশাল ডেঞ্জার। হ্যাঁ, ডেঞ্জার তো বটেই। এখন কপালে যা ছিল তাই হয়েছে, ডেঞ্জার হলেও তার কিছু করার নাই। তবে তোমরা আমার যে উপকার করেছো 7 জন্মে আমি ভুলতে পারবো না। তবে 7 জন্ম আমরা বেঁচে থাকবো না, আমরা এই জন্মে তোর উপকার করলাম, আমাদেরকে একটু মদ মাংস ফিস্টি খাওয়ার ব্যবস্থা করে দে। খাবো ভাই খাবো, এখন আমার কাছে পয়সা করি নাই, আমি পয়সা করে ব্যবস্থা করি। তোমাদের একটা দেশি মুরগি 500 আতপ চাল কিনে তোমাদের একটা ফিস্টি ছোটখাটো আমি খাওয়াবো। আর মদ খাবি না? মদ যদি তোমরা খাও তাহলে এক বোতল নিয়ে আনবো। তুমি আমার এত বড় উপকার করেছো, তোমাদের পেছনে যদি 200-500 টাকা খরচা করি না, তাও আমার কিছু মনে হবে না। ভালো সুখে শান্তি সংসার কর, এটা আমিও চাই। কালু ভাই, আপনাকে একটা কথা বলবো। বল, কি বলবে? একমাত্র ধাইমাই জানে তুমি কোন দিক দিয়ে বেরিয়েছিলা। বলেন কি? কেন রে গুদমারানি ভাই, ও কথা বলছিস কেন? তুমি তো ফুটু সর্বনাশ করতে চেয়েছিলা, যে আবার কি করে ওর উপকার করছিস সেটা আমি বুঝতে পারছি না। তুই শালা বৈদুর বাচ্চা বৈদু, তুই তো জেনুইন প্রোডাক্টের মাল লস, তুই আর কি বুঝবি বল? তুই তো শালা ইন্ডাস্ট্রির তৈরি, শালা কোনখানটায় কি কথা বলতে হয় সেটুকু শালা তোর গুরু জ্ঞান নাই। কাকা কাকা কালু ভাই, তুমি আমার সর্বনাশ করতে চেয়েছিলে কালু ভাই। তোমাকে আমি নিজের বড় ভাইয়ের মতো ভাবতাম, আর তুমি তাহলে আমার এই সর্বনাশ করার জন্য তুমি তাহলে এরকম কিছু করেছো, তলাই ফান পেতেছিলা। কি ভাই বললা, তুই বিশ্বাস করলি? বলার মাথা কাকে দুনিয়ায় বিশ্বাস করবো? আর বলা কাকে আর বিশ্বাস করবো রে ঠান্ডা, কাকে বিশ্বাস করবো বল? বে ওর কথা শুনি না, ফালতু কথা কর। হ্যাঁ ফালতু কথা। ভাই চলাম ভাই, আমি আর তোমার সাথে কোনোদিনও মিশবো না, চলবো না, ঠিক আছে? আজকের পর থেকে তুমি আলাদা আমি আলাদা, বলে দিলাম তোমাকে। তুমি আমার সাথে মিশার চেষ্টা করবে না, আর আমাদের বাড়ি যাবে না। বে মিচ্ছি কথা, কথা বুঝি না কেন বলতে পারো তো? যা বুঝছো ভাই যথেষ্ট বড়, আমি আর তোমার সাথে মিশবো না, বললাম তো। তুমি গান মারাও গা, তুমি আলাদা আমি আলাদা। বালের এই দুদিনের দুনিয়াতে কাকে আর বিশ্বাস করবো রে? কাকে বিশ্বাস করবো? শালা বন্ধুরা মাথায় হাত বোলাই, যার এইদিকে পিঠে ছুরি মারছে। তোদের একদিন বিচার হবে দেখবি। দে গুদমারানির ভাইটা তুই কি কথা বললি বল সামনে? আমি বড় এক বলতে গেলাম আর এক মুখ দিয়ে বানা বেরিয়ে গেল। তোমার মুখটা বাড়া হয়ে যাওয়া দরকার হয়েছে চুদির ভাই, মানুষকে সামনে সামনে সত্যি কথা বলে দিতেছে। আমি বুঝতে পারিনি কালু ভাই, ভুল হয়ে গেছে আমার। আর মুকুচুদা এরকম ভুল আর করিস না। না ভাই, আর কোনোদিনও হবে না। পরানের ভিতরে না কেমন একটা উলুক ভুলুক করছে, তোমাকে না দেখতে পেয়ে মনটা। আমারও মন কেমন জানি উতাল পাতাল করছে তোমার লেগে মরুভূমি। তুমি একদম চিন্তা করো না, আমি আজকালের মধ্যেই আমি মেয়ের কাছে যাব, তখন তোমার সাথে দেখা করব ওখানে গিয়ে। তোমাকে না দেখা পর্যন্ত না মনের ভিতরে না কোনো শান্তি অনুভব করতে পারছি না। প্লিজ কাম ফাস্ট মাই বেবি। ঠিক আছে, তুমি ইংলিশে কথা বলতে পারো? পুরো খানদান আমাদের ইংলিশ মিডিয়ামেই তো পড়িছে। তুমি কোন স্কুলে পড়তে? আমিও ইংলিশ মিডিয়ামে পড়ছি। মামা আবার কার সাথে ফোনে কথা বলছে? কাছে গিয়ে দেখতে হবে। বাহ বাহ নারিয়া বেগম বাহ। তাহলে রাখছি, আবার পরে কথা বলবো। এই ওয়ান কিস প্লিজ। কি বুঝতে পারলাম না, ভালো করে বাংলায় বলো। একটা হামি দাও। হামি মানে চুমু? হ্যাঁ নারিয়া বেগম, হ্যাঁ। বেশ ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ দাও। কই গো, তাহলে রাখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। কি পাগলকে যে ভালোবাসলাম, ওর লিগে ঘরে মন দাঁড়াইছে না। মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছেই যত আবদার। কি হলো তোর আবার? হ্যালো, ওয়ান কিস প্লিজ। সব শুনেছি মামা, অট্টম পাসো না, একটু দাও না।
আড়ালে আবডালে দাঁড়িয়ে থেকে তুই আমার কথা শুনলি কেন? কেন মামা, আমি তো তোমার ভাই নিয়ে, শুনলে কি অসুবিধা আছে? কোনো তো অসুবিধা নেই। আমি তোর মামা, আমি কার সাথে ফোনে কথা বলছি না বলছি, তুই আড়াল থেকে শোনাটা এটা অন্যায় নয়? মামা গো, একদিকে শুনি লাভও আছে। চুপ তো, ফেদা কপালি ছুঁড়া। গাল দিয়ে না মামা, আমি কাউকে বলবো না। শালা বুদ্ধুর বাচ্চা বুদ্ধু। মামা মারা কিন্তু সবাইকে বলবো বলছি মারা, কাউকে বলবো না। গান হারাই যাও। কি হয়েছে? কি কাঁদছো কেন তুমি? কাঁদছি কি আর শব্দে? তোমার বাপ মায়ের কথা শুনে কাঁদতে ইচ্ছা হয়েছে। এত অপমান করলে আমি বাড়িতে থাকবো না, আমি পালাবো। কি হয়েছে কি রে? তোমার বাপ বলছে এই বাড়িতে থাকা হবে না, বাড়ি থেকে পালা। সে শ্বশুর এই বৌমাকে উল্টো পাল্টা ভাবে অপমান করবে। কি বলছো কি তুমি? আব্বা তোমাকে অপমান করেছে? তবে কি আমি মিথ্যা কথা বলছি নাকি তোমাকে? আরে খান কি ছেলে আব্বা, ওয়া কেন কইছে? হ্যাঁ আমাদের পেছনে কেন লাগছে? বলছে এই বাড়িতে থাকা হবে না। তাই নাকি? হ্যাঁ 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 তাই নাকি? মারাইছি জায়গা কিনো কাদি ঘর বাড়ি করো গা। পয়সা কি বড় রাস্তাঘাটে ধুইলো বল, তাই তাকে ঝাঁটাই করিয়ে ঝুটিয়ে জড়ো করে এক জায়গায় করে সেই টাকা বিক্রি করে জায়গা কিনবো? তাইলে তোমার মা বাবার অপমান শুনবো নাকি আমি? আমার ভাগ গোটাই খারাপ, বুঝলি তো? না হলে ফাদা এই 2 মাস বিয়ে হওয়া হলো না, এর মধ্যে আমার জীবনের মধ্যে একটা মই চেপে গেল। তুই ঝগড়া শান্তি করে 21 দিন মায়ের বাড়ি চলে গেলি, সেখানে তোকে আমি কাছে পেলাম না। 21টা দিন আমার গাছে পালায় কাটলো। যাই বা পাটির লোকজন দিয়ে গিয়ে তোকে বাড়ি নিয়ে এলাম, তোকে শান্তি করে কাছে নিয়ে একটু আদর করবো বলি। আবার ইর ফাঁকে তালে আব্বা খানকে ছেলে অশান্তি ঝগড়ার কথা শুনিয়ে দিয়ে গেছে। ঠান্ডা মনে হচ্ছে কেন গলা দিয়ে, আর ভালো লাগছে না। পুরুষ তো লাও তুমি, তাহলে কি করে ভালো লাগবে বলো তোমার? তুমি একটা জায়গা কিনে ঘর বাড়ি করার তাড়াতাড়ি ব্যবস্থা করো, আর না হইলে আমি যদি মায়ের বাড়ি আরেকবার চলে যাই, আমাকে আর পৃথিবীর কেউ এখানে আনতে পারবে না। মনে থাকে যেন কথাটা, আমি কারো অপমান শুনে এখানে থাকবো না। আমি এই মুহূর্তে এখন টাকা কোথা পাবো রে বউ, তাই জায়গা কিনবো? তুমি তো পুরুষ মানুষ, তুমি তো আর হুরুষ পুরুষ নয়, আর কা পুরুষ নয়, আর তোমার যেদিকে লিঙ্গ নাই তাও তো নয়। রাস্তা দিয়ে বেরিয়ে যাও, বন্ধু বান্ধব কাউকে জিজ্ঞেস করো, তারাই বলে দিবে টাকা কিভাবে জোগাড় হবে না হবে। আর তুমি যদি ভেবে থাকো এইভাবে ঘরে বসে থাকবে আর তোমার বাবা মায়ের আমি অপমান শুনবো, কিন্তু না, আমি কিন্তু পালাবো। তো কথা বলে নেবো, তুমি কোনোদিনও পালাবা না, তুমি আমার বউ, আমার কাছেই থাকবা। আমি যেমন করি হোক, যেভাবেই হোক, আমি একটা জায়গা কেনার ব্যবস্থা করবো, সেইখানটা লিগেই তোমার সাথে আমি সংসার পাতি করবো, এর থাকবো না আমি। ভালো কথাই বলছি তোমাকে, নাহলে এই লোকের অপমান আমাদের জীবনটাকে খুঁজি খুঁজি খাই নিচ্ছি। একদম তুমি চিন্তা করো না, শোনাবো। আমি যাই রাস্তা দিয়ে গিয়ে দেখি কিভাবে কি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ বউ, ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। বেশ বউ বেশ, তুমি থাকো, আমি আসছি। রঙ্গিলা, ও রঙ্গিলা। কে? আমি প্রদীপ। দাঁড়াও যাই। ভালো আছো বাপ? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা হঠাৎ করে কি মনে করে বাপ? কাল থেকে রঙ্গিলা আমার সাথে দেখা করতে যায়নি কেন কাকিমা? ও, তোমাকে তো বাপ বলাই হয়নি কথাটা। কেন, কি হয়েছে? কি হয়েছে বলতে, কালকে ওর শ্বশুর বাড়ি থেকে পার্টির লোকজন সব এসেছিল। তা বাপ প্রদীপ কিছু মনে করে না, সেই পার্টির লোকজনের চাপে পড়ে তাকে গেতে হয়েছে শ্বশুর বাড়িতে। কি বলছেন এসব আপনি? ঠিকই বলছি বাপ, শোনা আমার। যদি সে স্বামীর বাড়ি যাবে, তাইলে এখানে এসে আমার সাথে আবার সম্পর্ক করার কি দরকার ছিল তার? না আপনারা দুই মা বেটিতে সাপের গালেও চুমু খেতে চাইছেন, আবার ব্যাঙের গালেও চুমু খেতে চাইছেন নাকি? দেখো বাপ, ওই কথা বলো না। আমি তো তাকে জোর করে পাঠাইনি, সেখান থেকে লোকজন এসে তার স্বামী তাকে নিয়ে গেছে। তা তুমি মানা করলে না? আমি আর কি মানা করব, আমি তো মানা করেছিলাম। এখন আমি বুঝতে পারছি তোমরা দুই মা বেটিতে কি চাইছিলে। কি আজে বাজে কথা বলছো? কি চাইছি আমরা? তোমরা এটাই চাইছিলে যে তার স্বামী যদি তাকে না নেয়, তাহলে প্রদীপের গলায় ঝুলিয়ে দেবো। যে যখন দেখলে ওর স্বামী ওকে নিতে এসে, তখন আবার পাঠিয়ে দিলে। পারেন আপনারা অনেক কিছু। আমার ভালোবাসা তাইলে কোনো মূল্য নেই আপনাদের কাছে? অমন করছো কেন ছেলে তুমি? সে সেখানে গিয়েছে, সে যখন এখানে বেড়াইতে আসবে তখন তো তোমারই থাকবে সে। তুমি তো তখন যেমন তাই করবে, তুমি তার সাথে যেমন তাই করবো। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না, ঠিক আছে? এই চললাম আমি। বেশ, সম্পর্ক রাখতে চাও না, ভালো তো, তাহলে চলে যাও। জীবনে অনেক ঢেক ঢেক লম্পট চরিত্রহীন মা দেখেছি, কিন্তু আপনার মতো চরিত্রহীন মা আপনাকেই দেখলাম। তোমরা মানুষকে কাঁদাইতেও পারো, আবার হাসাইতেও পারো। একজন মানুষ নামে যা যাবার, নাই ঘর বাড়ি, নেই শান্তি সুখের বাসা। তাই মানুষ হয়ে এই পৃথিবীতে এসে কি অন্যায় পাপ কাজে লিপ্ত হলাম, পাই না এর কোনো জবাব। ও বিধাতা, কেন মানুষ করে আমায় পাঠালে? চটের বস্তায় ভইরা সেই বস্তার মুখ বাঁধিয়া তোকে আমার পটকি পটকি মাইতে ইচ্ছা করে। কি বললি সুরের বাচ্চা তুই? গাল দিচ্ছেন কেন সাদা ভাই? বে তখন কথাটা কি বললে?
কই সেরকম তো কিছু বলিনি আপনাকে, আপনিও গান গাইছিলেন আমিও গান গালাম। তো কি বলবে যে চটের বসে হয়ে পটকি পটকি মারবো? বাংলাদেশ কিং খান, মাই নেম ইজ শরীফউদ্দিন খান। নায়া লাইলি আমারে বানাইলো দিবানা, সে যে মনেরই কথা বুঝেও বুঝে না, বাড়াই শুধু আমার মনেরই জ্বালা, লাইলি দে 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 খুলে দে মনেরই তালা, ভাল লাগে না তোরে ছাড়া আর যে একেলা, লাইলি দে উ দে। শরীফউদ্দিন কাকার গান এটা। গুদুমারানি ভাই তোদিকে একটু আশ্রয় দিয়ে ভুল হয়েছে। তাইলে বলেন ফিরে কিছু মারা থাকবো না এইরো। বে বুকাচোদা, তোকে আমরা দয়া ময়া করে এখানে রেখে দিয়েছি, আবার আমাদের উপরে কথা দিচ্ছিস, আমরা যেটা করছি সেটাকে আবার উল্টো পাল্টা করার চেষ্টা করছিস। ওরা কেন করছিস বেটা? অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তাহলে চটি করে মারো। বলার বাল আমার, আপনার গান গাবার অধিকার আছে আর আমার গান গাবার কোনো অধিকার নাই। বে তুই গান গাবি, গান গা, তুই আমাকে ভাসাচ্ছিস কেন বেটা? কি আপনি আবার কখন ভাসালাম? সাদা কাকা আপনাকে ভাসাইনি গো, এটা শরীফউদ্দিনেরই গান, তাই মামা গায় মাঝে মাঝে ওই গানটা। এখন তো মামার নতুন প্রেম করছি না, সেই জন্য গানটা গাইলেন। এই শালা বারোচুদা, কথা মেপি চুপি বলবি, নাইলে শালাকে না কুইনের করে ঠুসিয়ে দেবো। মামা ভুল হয়ে গেছে, আর বলবো না। দুদিন এখানে আসতে না আসতে আবার প্রেমও করা শুরু করে দিয়েছিস। মিথ্যা করে বলছি গো ভাগ্নে, মিথ্যা করে বলছে। পালা পালা, আমার চোখের সামনে থেকে পালাতে, বানা যা এখান থেকে, যা ওই ঘরের ভিতরে যদি ভাত ফাট আনগা যা। বলছি বাজার হাট সব নিয়ে এসো তো? সব আছে রে, বানা যা ঘরে যা। হ্যাঁ মুখদের সাথে বকি বকি মাথা খারাপ। আরে দা শুয়ে বাচ্চাকে না জুতি করে মারবো, যেখানে সেখানে এসব কথা বলতে পারে। ভুল হয়ে গেছে, বললাম তো মামা, আর বলবো না। শুয়ে বাচ্চা, তুমি জানো না আমরা মরুভূমি থেকে উঠে এখানে এইছি, এখানে যখন আশ্রয় পেয়েছি এখানেই আমাদের জীবন কাহিনী শুরু করব। আজ আমরা ওদের গোলাম, কালকে আবার ওদিকে আমার গোলাম বানাবো। তো দেখ না আমি কি করি। মরুভূমি নাম আমার থাকবে না, এর নাম পাল্টিয়ে দেবো আমি, দেখ না। তাই নাকি মামা? হ্যাঁ রে ভাগ্নে হ্যাঁ, এখানে জঙ্গলের রাজত্ব কায়েম করবো আমি। বুকের মধ্যে যে আমার জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা মিটানোর লেগে মানুষের কাছ থেকে তাদের সুখ শান্তিকে ছিনিয়ে নেবো। তবেই তো আমার নাম মরুভূমি হওয়া সার্থক হবে। কি রে ফুটো, কোথা চললি? কোথা যাবো মারা, যাবার আর কোথাও রাস্তা নাই, যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছে। তাই নাকি? দেখো সাদা কুকুর ভাই, সব সময় আর কি ভালো লাগে না, বুঝলে তো? কে আর কি মাইলো রে বানা তোর সাথে? আমি আর কি মারলাম তোর সাথে? তুমি ভাই যেখানে গেছো সেখানে যাও, আমাকে আমার কাজে যেতে দাও। কি হয়েছে কি বলতে পারে বল? চোখে জলে ছলছল করছে। তুমি আর শুনি কি করবা? তুমি আবার কালের মতো পিঠে ছুঁড়ে মারবা নাকি? একটা কথা শোন ফুটো, একটা মানুষ না সবার কাছে খারাপ হইতে পারে না, বুঝলি তো? আমি তো জানি আমাদের বন্ধু কালু একদম শয়তান ছেলে, ওর কথা বাদই দে। তোর কি হয়েছে তো আমাকে বল। কি আর বলবো, ওই যা হয়, নতুন বিয়ে শাদী করলে, ঘায়ের উপরে বিষ ফোঁড়া। ব্যাখ্যা করে বলিস না, রূপান্তর করে বল। শুনি কি করবি, কিছু করতে পারবি বল। দেখ কি করতে পারবো না পারবো সেটা পরের কথা, কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা তো আপাতত বল। আর যদি না বলিস তাহলে কি করে বুঝবো তোর যন্ত্রণাটা কি? বেশ ঠিক আছে, ওই গাছটা লাইছো, আয় তাই আয়। বেলা বল কি হয়েছে, বল আমাকে বেলা। কি হয়েছে শুনবি? হ্যাঁ বল। জীবনে কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই, কোনো ভালোবাসা নাই, শুধু এই পৃথিবীতে আছে গান্ধী মার্কা লোটের মূল্য। যার কাছে টাকা আছে, যার কাছে বাড়ি আছে, যার মাঠে সম্পত্তি আছে, যার ব্যাংকে টাকা আছে, তারাই প্রকৃত মানুষ। আমাদের কাছে টাকা নাই, তাই আমরা এই দুনিয়াতে মানুষ লই। কে বলছি কে তোকে এই সমস্ত কথা? আমরা মানুষ লই, টাকা না থাকতে কি হতে পারে বল? টাকা ঠিক একদিন হবে। সেই টাকা পয়সা হচ্ছে মানুষের গুতুনি খেয়ে খেয়ে কলজি ব্যবসায়ী পয়সা ফিরে যাবে। কি হয়েছে ভালো করে বলতো, কোন গুদু মারানি ভাই তোকে কি বললি বলতো? তার গোষ্ঠীর গুদু মেরে সব চালিয়ে দেবো বাড়িঘর বলতো। গোষ্ঠীর গুদু মারছে তো নিজের বাপ মাইবে, তাহলে কার বাড়িঘর চালাবে গিয়ে? কার চালাবে? তোর বাপ মা কি করছিস তোর সাথে? ওরাই তো আমার আসল শত্রু হয়ে পড়ে যাবে দুনিয়াতে। এ ভাই তুই টাকা আমার পানে টাকা একবার। তোর বাপ মা তোর শত্রু হয়ে পড়েছে মানে? বুঝতে পারছি না, আমার হাতে কোন দিকে বলছি না। কি করছি কি তোর বাপ মা কি করছি কি? ওরা আমার দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দিল। বিয়ে শাদী দিয়ে দেওয়ার পরে বউয়ের সাথে আমার ঝগড়া করছে, আর আমার বউকে গাল দিয়েছে, বলে বাড়ি থেকে পালা, এই বাড়িতে টাকা হবে না, জায়গা কিনে ঘর বাড়ি করগা। এবার আমি কি করবো বল বল বল। কেন তোর আব্বা গুদমারানির ভাই যে তোর বিয়ে শাদী দিয়ে দিয়েছে, সে টাকা পয়সা কিছু লাইনি? লাইনি গো, বিনা দাবিতে বিয়েটা হয়ে যায়। তোর আব্বা তো তাহলে পাকা খান কি ছেলে রে? পাকা খান কি ছেলে মানে ডবল খান কি ছেলে, ডবল খান কি ছেলে। রাতে মেরে দিবে, গলায় মাছ দিয়ে মেরে দিবে, মাছ থেকে তারা ছেলে 3 মাস জেল হবে। মেরে দিয়ে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে ছেলে পিলের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে মা বাবার ঘুটানি শুনতো না, বুঝলি তো? মেরেই দিত, কিন্তু মেরে দিলি যে পাপ হবে রে বলা, পাপ হবে জি। সেখান থেকে ছেলে শুয়ে বাচ্চারা বুঝি কই ছেলে পিলের উপরে এত জুলুম চাপাইছে কেন? তা ওইটাই তো বুঝতে পারছি না রে ভাই। তারা যে আমাদেরকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরেও তারা কেন আজকে আমাদেরকে আসামি মনে করে আমাদের উপরে টর্চার করছে? বাপ মা তখনই ছেলেদের উপরে টর্চার করে যখন মানুষ থেকে পশুতে পরিণত হয়। ঠিকই বলেছো কালু ভাই, তুমি সারা পশুই হয়ে গেছে, নাহলে এরকম করতে পারে না ওরা আমার সাথে। আমার কাছে একটা লাইট বাই সাবান কেনার পয়সা নাই।
কি করি আমার মা বাবা আমাকে বলে যে জায়গা কিনি ঘর বাড়ি করগা, তোর এই বাড়িতে থাকা হবে না। তারা কি জানে না জিয়ার কাছে 10টা টাকা নাই বিড়ি কিনার, এ কি করে জায়গা কিনি ঘর বাড়ি করবে? সেটা জেনে শুনেও যখন আমাদেরকে ঘুটানি মারছি, গাল দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমরা তাদের কাছে পশুর থেকেও খারাপ হয়ে গেছি। তাই না বটে বাড়া, তোর সাথে একটা অমানবিক অত্যাচার হয়েছে। এখনকার যুগের মা বাবাগুলাও বাড়া একটা অদ্ভুত প্রোডাক্টের তৈরি, যেন মনে হয় শালা বৈদ্যরা ইঞ্জেকশনের তৈরি। মনে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো মমতা নাই, কোনো ভালোবাসা নাই, শুধু টাকা টাকা টাকা। টাকা ছাড়া একদম চিনতে পারছি না। কথা থেকে বলে জানিস তো, আজকের এই জামানায় দেখ, পিতা মাতা যখন এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য আমাদের বুকের ভিতরে কোনো কষ্ট হচ্ছে না, এমনকি চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বেরোচ্ছে না। এর কারণটা কি জানিস? কি ভাই? এই যে তোর বাবা মা তোকে কাঁদাচ্ছে, তুই চোখ দিয়ে অশ্রু বাই করছে, তোকে কষ্ট দিচ্ছে তিলে তিলে, তাদের জন্য তোর চোখ থেকে অশ্রু বেরিয়ে আসছে, বুকের ভিতরে কষ্ট হচ্ছে। আর সেই বাবা মায়ের ভালোবাসা তিলে তিলে শেষ হয়ে গেছে বুকের ভিতরে। তাই সেই কারণে তারা যখন এই পৃথিবী ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাবে, তাদের জন্য আমাদের বুকের ভিতরে কোনো কষ্টও হবে না, কোনো দুঃখও হবে না। কারণ তারা যে আমার বাবা মা, তাদের প্রতি যে আমার ভালোবাসাটা তারা এই দুনিয়াতেই শেষ করে দিয়ে গেছে আমাদের উপরে জুলুম চাপি। ঠিকই বলেছো ভাই, তুমি যা বলেছো একদম খাঁটি কথা বলেছো। এখন বার আমি কি করবো সেটাই বুঝতে পারছি না, জায়গা কি করে কিনবো। বে তুই জায়গা কিনবি, ঘর বাড়ি করবে? হ্যাঁ ভাই হ্যাঁ। তোকে আমি দাদা দুটো ভালো ছেলের নাম করছে, ভালো করে শোন। বলো তো ভাই। এরা দুজনে হচ্ছে অনলাইন কিং খান। কি করে ওরা? ওদের দুজনের কাজ হচ্ছে খুব সহজেই মানুষকে সহযোগিতা করা। যেরকম আজকে তোর টাকার দরকার, হ্যাঁ ভাই দরকার, তা সেই টাকা পয়সাটা ওরা তোকে লোন করে দেবে। তুই শুধু ওদের কাছে যাবি, তোর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নিয়ে যাবি, ওরা তোকে যা করা তোকে করে দেবে। তুই ব্যাংকে থেকে হোক, যে কোনো ফাইন্যান্সার থেকে হোক, যত টাকা লোন নিতে চাস ওরা করে দেবে। ওদের নামটা কি বললা? এরা দুজনাই এমনই ভালো মানুষ, এরা সব সময় গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করে। তাহলে ওদের কাছে গেলে যদি আমি বলি 2 লাখ টাকার মতো লোন নেবো, তাহলে ওরা ব্যবস্থা করে দেবে নাকি? সব করে দেবে। তুই শুধু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডটা নিয়ে ওদের সামনে যাবে আর বলবি ভাই আমি 2 লাখ টাকা লোন নিতে চাই, বাস। তোর সিভিল ভালো থাকলে তোর কোনো জায়গায় আটকাবে না, কারেন্টের মতো তোর টাকা পেয়ে যাবে। অনলাইন জগতের কিং খান। যে কোনো ব্যাংকের সমস্যা, যে কোনো ফাইন্যান্সের সমস্যা, ঠিক আছে, সমস্ত মেটাডাটা এদের কাছে রয়েছে, এদের চেক করতে 10 মিনিটও সময় লাগে না। আর এরা দুজনাই গরিবের বন্ধু, এরা সবসময় গরিবের উপকারই করতে চায়। ঠিকই বলেছো ভাই, আজকালকার দিনে তো 100 টাকা দেবে না, আর এরা দুজনে যদি মেহনত করে আমাকে 2 লাখ টাকা লোন নেওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে আমার জীবনটা আলোয় আলোয় ভরে যাবে ভাই। তাহলে যা, বসে থেকে দেরি না করে একবার ঘুরে আয়, দিয়ে একবার কি বলছে দেখে আয়। হ্যাঁ ভাই যাই যাই যাই।